হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে সারাদিন কি করছি পাপাকে নিয়ে দেখো তোমরা। সকাল সকাল উঠে ওয়েদারটা এত সুন্দর লাগছে, সুন্দর হাওয়া আসছে, ঠান্ডা ঠান্ডা। অন্যদিন তো সকাল সকাল উঠে পুরো রোদ্রু আর গরম লাগে, কিন্তু না, আজকে কি সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার আর হাওয়া দিচ্ছে সুন্দর। সকাল সকাল উঠে ঘরে গিয়ে দেখছি ঘরের এই অবস্থা। এর বাবা ওরা বিছনা থেকে উঠলো, তখন আমি বেডশিটটা চেঞ্জ করবো আজকে। একদিন পর পরই আমি বেডশিটটা চেঞ্জ করি, কারণ নোংরা হয়ে যায়, বাচ্চা মানুষ থাকে যেহেতু। আর কোনো সময় তো এরকম হয় যে এখন পাতি একটু পরেই আমাকে বেডশিটটা উঠাতে লাগে, তো এরকমই আমার দিন কাটে। তাও বেশি পাই না, একদিন পর পরই ধুই, কেউ তো দেখি একদিন পর পরই ধয়। আর দেখো এখানে আমি স্ট্যান্ডটা লাগিয়েছি ভিডিও বানানোর জন্য, আর ও নিয়ে দৌড়। তো ঘরটা আমি একদম পরিষ্কার করে দিয়েছি। আর এখন দেখো আমি এখানে ঘুম থেকে উঠে ব্রাশ করে শুধু এসেছি। এখন আমি কার্পেটটা গুছাই, একটু গ্রিন টি খেয়ে নিব, কারণ সকালে যেহেতু সেরকম কিছু খাই না, আর রাত্রেও সেরকম কিছু খেয়ে ঘুমাই না আমি। সকালে আমি ভারী জিনিস খাই না, একবারে দুপুরে লাঞ্চ করি। আর দেখো এখানে আমি এখন বিছনার চাদর, আমার নাইটি, আমি কিন্তু দিনে 2-3টো নাইটি করে পাল্টাই। তো তাই আমার কাপড় চোপড় অনেক ধোয়ার বাকি থাকে। এখন গিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে ডাইরেক্ট চান করে নেব। আমি ঘর ডেলি মুছি না, একদিন দুদিন পর পরই মুছি, কারণ ডেলি ঘর মুছতেও ইচ্ছা করে না। আর এখন ঘর ঝাড়ু দিয়ে আমি চান করে নিব। আসলে এর বাবা থাকতে আমি কাজগুলো করে নিই, চান করে নিই, নাহলে একটু অসুবিধা হয়ে যায় পাপাকে নিয়ে চান করতে। তো তাই এর বাবা থাকতে কালেই আমি চান করে নিই। যদি আমি সেলাইয়ে যাই তাহলে তো আমাকে আরও ফাস্ট কাজ করতে লাগে, আর 12টার মধ্যে খাওয়া দাওয়া করে আমাকে সেলাইয়ে যেতে লাগে, আর পাপাকে ঘুমও পাড়াতে লাগে। যেহেতু কয়দিন ধরে সেলাইয়ে যাচ্ছি না, তাই আর কি আমি দুপুরে করে পাপাকে নিয়ে সময় কাটাচ্ছি। আর দেখো এখানে এখন ওকে আমি স্যালাড খাওয়াই দেবো। আসলে ও জ্বর আসার পর থেকে না, ও সেরকম ভাত খিচুড়ি কিছু খেতেই যাচ্ছে না। কদিন আগে ভাত খিচুড়ি খেতে বেশি, স্যালাড দুধ বেশি খাওয়াতাম না, বাট এখন ও স্যালাড দুধই বেশি খাচ্ছে, কারণ ভাত খেতে একদমই যাচ্ছে না, যেহেতু জ্বর আসছে। আর ওকে এখন পরিষ্কারও করে দিলাম চান করার দিনই আজকে, কারণ জ্বর যেহেতু আসছিল আর ভয়ও লাগছিল, কারণ আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল। দেখো এই ফাঁকে আমি এখন ওর সাথে খেলছি, আর এই ফাঁকে আমি লাঞ্চও করে নিব, কারণ আমাকে এরকম করে টাইম বের করতে লাগবেই। আর দেখো এখানে আমি ওর জামাটা চেঞ্জ করে দিলাম, কারণ ওর জামাটা ভিজিয়ে দিয়েছিল। আর এই যে ও এখন খেলবে খেলবে। আর সকাল থেকে তো ওয়েদারটা কেমন ঠান্ডা ঠান্ডা লাগছিল, এখন একটু রোদ উঠালো, আর ভালো হলো, কাপড়গুলো শুকিয়ে যাবে। তো ঠাম্মুর ঘরে গিয়েছিল, আর ঠাম্মুর ঘরে গিয়ে আয়না দেখছে। আর তারপর ওকে আমি জোর করে নিয়ে যাই, ঘুম পাড়িয়ে দিলাম, কারণ 2টো বেজে গেছে, এখনও পর্যন্ত ঘুমাইনি। আর ওর সাথে যদি আমি না শুই তাহলে ও উঠে যাবে। এত বড় হয়ে গেছে, তা ওর পাশে কাউকে শুয়ে থাকতে লাগবে, না হলে ও উঠে যায়। তারপর দেখো এখানে আমি পায়ে ছ্যাঁকা খেয়েছিলাম। আসলে ভালোবাসা বিয়ে করার পরিণাম এটা। মজা করছি এরকম কিছুই না, আসলে উনুনে রান্না করার আমার অভ্যাস নাই। আর আমাদের গ্যাসটা বুক করেছে, কিন্তু গ্যাসটা দিয়েই যাচ্ছে না, কেন জানি না। এখানে বিকেলবেলা আমি কাপড় চোপড়গুলো যে ধুয়ে দিয়েছিলাম, ওগুলো তুলে এনে এখানে গুছিয়ে রাখছি। আসলে পাপাকে নিয়ে ঘুমাতে ঘুমাতে ঘুম পাড়াতে পাড়াতে আমিও ঘুমিয়ে গিয়েছিলাম, নাহলে আমি দুপুরে ঘুমাই না। কারণ যেহেতু আমি সেলাই করি, তাই সেলাইয়ের ওখানেই থাকি। যদি আমি বাড়িতে থাকতাম তাহলে আমি ঘুমাই, বাড়ি থাকলে আমি টুকিটাকি ঘুমাই। আসলে ঘুমাতে ইচ্ছা করে না, কিন্তু পাপাকে ঘুম পাড়াতে পাড়াতে চোখটা আমারও লেগে যায় শুয়ে থাকতে থাকতে। তো তারপর পাপাকে উঠোনে নিয়ে খেলতে, যেহেতু বাড়িতে কেউ নেই তাই বাইরে নিয়ে যাব না। আর তারপর যে বললাম যে উনুনে ভাত রান্না, উনুনে সবজি রান্না করছি আর কি। আর ভাই এখানে পায়েস আর পুরি নিয়ে এসেছিলো পুজোর, এখানে আমাদের এখানে পুজো হচ্ছে গুরু পূর্ণিমা উপলক্ষে। তো আজকের ব্লগটা এটুকুই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা বাই।